হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দেখেন আজকে আটা দিয়ে বেগুন দিয়ে আর চচ্চড়ি করব। মানে পাতিলের মধ্যে করব। দেখেন পেঁয়াজ একটু বেশি দিতে হবে, কারণ যে তরকারি যেহেতু পরিমাণ আছে। তারপর আমি এই যে কাঁচামরিচ দিচ্ছি, পাকা এবং বেশ করে দিচ্ছি। এই যে পাতিলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে পিসা বাটা সব আছে আমার একসাথে রেডি করা থাকে, সময় একসাথেই। তারপরে দিব হলুদের গুঁড়ো দিব এই যে 1 চামচ পরিমাণ, আর একটু বেশি। লবণ দিব, এই যে দেখেন আমি লবণ তো স্বাদ মতো দিতে হয়, এটা সবাই জানে। সাধারণ একটা তরকারি চচ্চড়ি, মানে আটা বেগুন আর আলু, এটা সবাই খায় বাসাতে। শহরের মানুষ খায় কিনা জানি না, তবে গ্রাম অঞ্চলে এটা খায়, খুব চলে। তারপর তেল, তেল যে যেমন তেমনই দিতে হবে। মাখানোর পর আরেকটু দিব। এই যে এখন এগুলো আগে মেখে নেব। এগুলো আগে মেখে নিয়ে তারপরে আঠা দেবো এর মধ্যে। হয়েছে আমার মাখানো পেঁয়াজগুলো, তারপরে আমি আঠা দিব। আটাগুলো একটু করে নেব, মেখে নেব। দেখেন তারপরে আমি দেবো বেগুন, আমার গাছের বেগুন এগুলো, গাছ থেকে তুলে নিয়ে এসে রান্না করতেছি। একদম জ্বালা। তারপরে মাছ দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছ ধোয়া ঢসকা, মানে গ্রামাঞ্চলে যাকে বলে মাছ ধোয়ার জারি, মায়ের বাড়ি থেকে নিয়ে আসা। ভালো করে না মাখালে আবার মজা হবে না। মাখানো হয়ে গেছে, এই যে কি সুন্দর
একটু ইয়া হয়ে আওড়া আসলে তারপরে হচ্ছে এখন পানি দেব, দিয়ে হচ্ছে ইয়া করবো, তুলে দেব, তুলেই দেব। এই যে তরকারি, এখন আমি এটা চুলায় দিচ্ছি। এই যে চুলা অন করা আছে, এই যে দেখেন